এটাই হচ্ছে ঐতিহাসিক আয়নাঘর, যেখানে শত শত লোককে এনে নির্যাতন করে না খাইয়ে অকাতরে মৃত্যুবরণ করতে হয়েছে। এই সেই আয়নাঘরের অন্ধকার গুহার পথ, আঁকাবাঁকা অনেক দূর। এই গুহার পথ দিয়ে তাদেরকে প্রবেশ করে অন্ধকার কারাগার, যে কারাগারে নির্যাতন করে ইলিয়াস আলীকে 12 বছর বন্দি রাখা হয়েছে। যে এই অন্ধকার অবৈধ কারাগারে, শেখ হাসিনার অবৈধ কারাগারে অনেক সেনাবাহিনীর উপরস্থ কর্মকর্তাকে এখানে আটকিয়ে জীবন দিতে হয়েছে। এমনকি এখানে মৃত্যু মানুষের গোস্ত খেয়েও মানুষ বেঁচে ছিল। দুর্দর্শ লোমহর্ষক এই আয়নাঘরের কাহিনী যারা জানেন তারা লোম দাঁড়িয়ে যাবে তাদের। এই আয়নাঘর কেন, কিসের জন্য প্রয়োজন ছিল? তো এই আয়নাঘর আজকে কি হবে? এই আয়নাঘর যারা বানিয়েছে তাদেরকে কোথায় পাওয়া যাবে? তাদেরকে কি আসলে আদৌ দেশে ফেরত আনা হবে? কত মায়ের আর্তনাদ, কত সন্তানের পিতা হারানোর আর্তনাদ, অভিশাপযুক্ত এই অবৈধ অন্ধকার কারাগার। তো কি বিভৎস এই আয়নাঘরের চিত্র! আমরা অনেক দিন শুনেছি যে আয়নাঘর, বাস্তবিক আয়নাঘরের সন্ধান আসলে ছিল না। এই আয়নাঘর যেন পৃথিবীতে কোথাও নেই, একমাত্র স্বৈরাচারী হাসিনাই এই আয়নাঘর তৈরি করেছে। সকল মানুষ যদি অপরাধী হয়ে থাকে